কেন্দ্রে প্রধানমন্ত্রী হিসেবে সর্বেও বা এখনো পর্যন্ত দেখা গেছে যে সবথেকে বেশি সময়কাল রেকর্ড ভেঙেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কেন্দ্রীয় মোদী সরকারের এই 12 বছর পূর্তি উপলক্ষেই মন্দিরে মন্দিরে চলছে পূজার্চনা। এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে বিলোনিয়া শিশু উদ্যান সংলগ্ন অভয়া কালীবাড়িতে, যেখানে দেখা গেছে যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সহ পৌর পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্যরা। এদিন প্রথমে বিজেপি মহিলা মোর্চার সহযোগিতায় বিলোনিয়া মণ্ডলের নেতৃত্বের উদ্যোগে অভয়া কালীবাড়িতে বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্বাস্থ্য, দীর্ঘজীবন এবং দেশের সার্বিক উন্নতি কামনা করে প্রার্থনা করেন উপস্থিত ভক্ত এবং দলীয় কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির আইটি ইনচার্জ কেন্দ্রে বিজেপি সরকারের আরো 12 বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। যারা আজকে দেখছেন আমাদের এই টিভির মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায়, আজকে আমরা এখানে সবাই বিলোনিয়ার অভয়া কালীবাড়িতে মায়ের মন্দিরে আজকে পুজো দিতে এসেছি। বিশেষ করে আজকের পুজোটা প্রতিনিয়তই আমরা সবাই পুজো পার্বণ করে থাকি, কিন্তু আজকের পুজোটা বিশেষভাবে বিশেষত্ব রাখে এই কারণে আজকে ভারতের এই আমাদের মাতৃভূমির জন্য একটি বিশেষ দিন। আজকে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার কার্যকালের ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সরকারিভাবে একজন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দিনাঙ্ক উনি আজকে ছুঁয়েছেন। এর আগে পণ্ডিত জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই রেকর্ডটা করেছিলেন যে উনি সর্বোচ্চ প্রধানমন্ত্রী সময় বা দিন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন একটানা। এরপর যার নাম আসে উনি হচ্ছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। 4399 দিন, এটা ওয়ার্ল্ড রেকর্ড, এক বিশ্বের জন্য, মানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা রেকর্ড। হয়তো একনায়ক রাষ্ট্র ব্যবস্থা আপনারা রাষ্ট্রনায়কদের দেখতে পারেন, যেখানে একনায়ক রাষ্ট্রগুলোতে আপনারা শুনলেন আইটি ইনচার্জের বক্তব্য। তিনি কিন্তু জানাচ্ছেন যে প্রধানমন্ত্রীর সময়কালের দীর্ঘমেয়াদী হওয়ায় তিনি যেন আরো সুস্থ থাকেন এবং ওনার দীর্ঘায়ু কামনা করে গোটা রাজ্যের পাশাপাশি আজ দেখা গেল যে বিলোনিয়া শিশু উদ্যান সংলগ্ন অভয়া কালীবাড়িতেও এদিনের এই পূজা অর্চনার আয়োজন করা হয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।